গত বছর ৯ই অগস্ট আরজিকর মেডিকেল কলেজ চত্বরে এক চিকিৎসকের দেহ উদ্ধার হয়। সেই চিকিৎসক নির্যাতনের অভিযোগ ঘিরে শোরগোল পড়ে যায়। এক বছর পরেও সেই ইস্যুতে সরগরম রাজ্য। ময়দানে নামতে তৈরি হচ্ছে বিজেপি। শুভেন্দু অধিকারীর ডাকে সাড়া দিতে নারাজ জুনিয়র চিকিৎসকরা। আরজিকরের মর্মান্তিক ঘটনা এখনও ভুলতে পারছেন না নির্যাতিতা চিকিৎসকের মা বাবা। ন্যায় বিচার পাওয়ার আশায় লড়াই করছেন তারা। পরিবারের পাশে রয়েছেন জুনিয়র ডাক্তাররা। বিচারাধীন বিষয় নিয়ে রাজনীতি যাতে না হয় সেজন্য সজাগ চিকিৎসক সমাজের একাংশ। এরই মাঝে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী ৯ই অগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছেন। পতাকা ব্যানার ছেড়ে সব স্তরের মানুষের কাছে অভিযানে সামিল হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বিরোধী দলনেতা। আরজিকর ঘটনার পর প্রথম থেকে প্রতিবাদে সরব যেসব জুনিয়র ডাক্তার বা জুনিয়র ডক্টরস ফ্রন্ট, কি করবেন তারা? প্রশ্ন উঠছে, জুনিয়র ডক্টরস ফ্রন্ট কি দূরত্ব বজায় রাখবে নাকি বিরোধী শিবিরের উদ্দেশ্য পূরণের সঙ্গী হবে? এই পরিস্থিতিতে চিকিৎসকেরা বাংলা জাগোকে জানিয়ে দেন তাঁরা নবান্ন অভিযানে অংশ নেবেন না। নিজস্ব কর্মসূচিতে অংশ নিলেও নবান্ন অভিযানে থাকছেন না আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। আমাদের নিজস্ব কর্মসূচি আছে। আমরা ৮ তারিখ রাতে কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত আমাদের মিছিল হবে এবং সেই সঙ্গে শ্যামবাজারে যে অভয়া আমরা মনে করি যে অ্যালিজড টাইম অফ ক্রাইম, যেটা মানে ৮ তারিখ ৯ তারিখের ওই যে রাত থেকে ভোর পর্যন্ত ওই সময়টা, যে টাইমটাতে আমাদের ব্যথা যন্ত্রণার জায়গাটা আমরা আবার মনে করার চেষ্টা করবো। তো আমাদের নিজস্ব একটা কর্মসূচি আছে, সেটাই আমরা সফল করার প্রচেষ্টা করব। আর বাবা মায়ের কথা যেটা বলছেন, বাবা মায়ের প্রত্যেকটা কাজে এবং প্রত্যেকটা মুভেই আমার সঙ্গে আছি, কিন্তু কোনো রাজনৈতিক জায়গা হলে আমরা একটু সেই জায়গাটা অ্যাভয়েড করে চলি। চিকিৎসকেরা আরও স্পষ্ট করেন, পরিবারের লড়াইয়ের পাশে থাকার কথা জানালেও বিজেপি রাজনৈতিক উদ্দেশ্য পূরণে তারা সামিল হবেন না, তা এক প্রকার বুঝিয়ে দেন। একই সঙ্গে বিরোধী দলের একনিষ্ঠ ভূমিকা নিয়েও সরব হন তারা। রাজনীতির ঊর্ধ্বে থাকা মানুষের কাছে চিকিৎসক সমাজের বার্তা, সিবিআই হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই এতদিন ধরে কি করলো? কেন একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারছে না? কেন্দ্রের বিজেপি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা সিবিআই যে দায় এড়াতে পারে না, তাও স্পষ্ট করে দিয়েছেন চিকিৎসকদের একাংশ। তাদের মুখে রাজনীতি নিরপেক্ষ ভূমিকা পালনের কথা শোনা যায়। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট সম্মিলিতভাবে সিদ্ধান্ত যে ৮ই অগস্ট এবং ৯ই আগস্টের যে রাতটা হওয়ার যন্ত্রণার মধ্য দিয়ে কাটাতে হয়েছে, মূল ক্রাইম টাইম যেটা, যে জায়গার যে সময়টা, সেই সময়টাকে আমরা ধরতে চেয়েছি এবং সেই সময়টাই কখনোই বাড়িতে বসে থাকা বা হোস্টেলে থাকা সম্ভব নয়। সেই জায়গা থেকে আমরা বলছি যে রাত্রে মশাল মিছিল সহযোগে শ্যামবাজারে জমায়েত করুন ভোর ৪টে অবধি। ৮ই আগস্ট এবং ৯ই আগস্টের রাতের যে মাঝখান, এই সময়টাতেই আমাদের প্রতিবাদ কর্মসূচি। এর পাশাপাশি যেটা আছে সেটা হচ্ছে যে ৯ই আগস্ট সমগ্র জেলা থেকে শুরু করে সমগ্র জায়গায় এবং আরজিকরে ক্রাই অফ দ্য আওয়ারের সামনে প্রতিবাদী জমায়েত। এর সাথে সাথে পেরিফেরি মেডিকেল কলেজগুলো সেখানেও প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি শঙ্কর বা ল কলেজের ঘটনাকে যদি আপনারা দেখেন, তাহলে থ্রেড কালচার সামনে রেখে সমগ্র কলেজ, বিশ্ববিদ্যালয়, জেলায়, পাড়ায়, মহল্লায়, গ্রামে গঞ্জে সমস্ত জায়গায় আমরা চাই ৯ই আগস্ট সারাদিন ব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালিত হোক। এই হচ্ছে আমাদের সম্মিলিত সিদ্ধান্ত ৯ই আগস্টের ঘটনাকে কেন্দ্র করে। না, আমাদের দিক থেকে নাগরিক সমাজকে সাথে নিয়ে আমাদের যে আন্দোলন ছিল, সেই আন্দোলনে আমরা থাকছি। আপনার প্রসঙ্গ যে বাবা মায়ের ডাকে যে নবান্ন অভিযানের ডাক দিয়েছে, আমরা মনে করি যে বিরোধী দলনেতাকে সামনে রেখে অরাজনৈতিক মঞ্চ কখনোই তৈরি হতে পারে না। আমাদের সম্মিলিত সিদ্ধান্ত, সাংগঠনিক ভাবে আমরা এই মিছিলে থাকছি না, কিন্তু কোনো মানুষ, কোনো নাগরিক যদি মনে করেন যে তিনি এই মিছিলে যাবেন, তিনি অবশ্যই যেতে পারেন। ন্যায় বিচারের দাবিতে সারা বাংলা যদি সোচ্চার হয়, তাই আমরা চাই। কিন্তু আমরা মনে করি না যে বিরোধী দলনেতাকে সামনে রেখে কোনো রাজনৈতিক মিছিল হতে পারে। শুভেন্দুর অভিযানে থাকছেন না জুনিয়র ডাক্তাররা। রাজনীতির রং লাগতে দিতে চান না তারা এই আন্দোলনে। সুমিতদের রিপোর্ট, বাংলা জাগো।